توفيق طاعة همزة هي معنى إجابة همزة أقنا دارد دست خلق زاررا نستهی خصلت کے دینداررا قوت نیکی نداری بدمکون پر وجود خود ستم بے حد মকুন। ভালো কাজ চাইলেই করা যায় না, যদি আমার মালিক আমার আল্লাহ কবুল যদি না করেন তাহলে প্যান্ডেলের বাহিরে ঘুরবে, প্যান্ডেলে ঢুকার মতো ক্ষমতা হবে না, ঠিক কিনা? এই জন্য কপাল আছে, কিন্তু কপাল সব কপাল দিয়ে সিজদা করা যায় না। সুস্থতা আছে, এর মুমিন তোর সুস্থতা বড় নিয়ামত। এত দামি নিয়ামত পাওয়ার পর বাহির দিয়ে ঘোরাফেরা করবে, আল্লাহর ইবাদত করার মতো সক্ষমতা পাবে না। ওই নিয়ামত দিয়ে কোনো ফায়দা হবেও না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আর যেই ব্যক্তিটা বড় দুর্বল, অত্যন্ত দুর্বল হওয়ার পরেও সিজদাটা লাগাইতে পারে, নসিবে জুটে যায়। ওই ব্যক্তিটা দুর্বল, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুরও যদি হয়, আর ওই ব্যক্তিটার মাধ্যমে যদি ভালো কাজগুলো আদায় হয়ে যায়, বুঝতে হবে কোটিপতির চেয়েও ওই ভ্যানওয়ালাটা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, ঠিক কিনা গো? এই জন্য যারা বসছেন মন খারাপ, মন খারাপ যারা, এরা বাড়িতে গিয়া ঘুমান গা। আর যদি বলেন হুজুর মন খারাপের তো বিষয়ই না, জান্নাতি পরিবেশে তো সবাই আসবেও না, আসতে পারবেও না, এমনও সময় হয়ে যাবে 999 জন অ্যাক্টিভে সব জাহান্নামী আর একটা হইব জান্নাতি। এমনও তো বাস্তব প্রমাণ। দেখেন হাজার হাজার মানুষের ভিতরে সংখ্যালঘু মানুষ আইছে বয়ান শোনার জন্য, আর সংখ্যাগরিষ্ঠ একেবারে বেশি সংখ্যক মানুষ সব ঘুরতেছে দুনিয়ার দান্দায়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইছেন, নবী আমাদেরকে জানাইছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যদিও জরুরতের জায়গা বাজার, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিনের ভিতরে জায়গার নাম হলো মসজিদের জায়গা, ঠিক কিনা গো? আর সবচেয়ে নিকৃষ্ট এবং অপছন্দনীয় জায়গা হলো বাজার। এই বাজারেই বেশি মানুষের ঘোরাফেরা। কামিন রজুলিন মাহফুরুন, কত বেড়া আছে তার লাগে কবর খুইরা রেডি হয়ে রয়েছে। ওয়াসাহিবুহু ফিস সুকি মাশগুলুন, অথচ কবরে যে শুইব ওইটা বাজারে গিয়ে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, আরে কামিন রজুলিন এমন আছে যার কাপড় বাইলে একেবারে কোম্পানির থেকে বানানো রেডি হয়ে গেছে, ওই কাপড় দিয়েই তাকে 3 কাপড়ে প্যাকেটিং করা হবে, কাপড় রেডি হয়ে গেছে, কিন্তু যাকে কাপড় পেছানো হবে ওই বেড়া গিয়া বিয়ার গানের অনুষ্ঠান ডিজে পার্টিতে নাচতেছে, আছে না নাই? আর এমন কিছু ব্যক্তি আছে যার মৃত্যুর সংবাদ এলান হয়ে গেছে যে তোর তো আজকে বিকালেই দুনিয়ার সব রঙ্গ তামাশা শেষ, অথচ সে বাজারে ঘোরাফেরা করে, বিয়ের অনুষ্ঠানে যায়, বন্ধু বান্ধবের আড্ডাখানায় বসে, ফ্রি ফায়ার লয়ে বয়ে রয়েছে, তারপরে বন্ধু বান্ধব নিয়ে বড় আড্ডাখানা দিয়ে ওই যে মোনাজাতে বসে। মোনাজাত বুঝেননি আপনারা? টাস খেলা মোনাজাতে বসে, মোনাজাত। অথচ তার কবরও খোলা হয়ে গেছে, কাপড়ও রেডি আছে বাইলের ভিতরে, তার খবর নাই। হ্যাঁ, দুনিয়া লয়ে বাগ। এজন্য দুনিয়ার বুঝ যদি ন্যূনতম থাকে একজন ব্যক্তির, তাহলে অন্তত আজকের মাহফিলটাকে তার নিজের কপালটা, নসিবটা ভালো করার সবচেয়ে বড় মাধ্যম মনে করা দরকার ছিল। এখানে ওলামায়ে কেরামদের পদাচরণ হচ্ছে, এখানে কোনো আউল ফাউল বাউল টাউলের কোনো পদাচরণ নয় যে তাদের এখানে যাইলে আপনার গুনাহ হইব। প্রতিটা সেকেন্ড এখানে বসার পরে সওয়াব কাউন্ট হবে, কোনো গুনাহ হবে না এখানে বসার। এটা পরিবেশটাই আজকে অত্যন্ত দামি, যদিও আগামীকালকে এই অফার থাকবে না। আপনাদের মোবাইলে যদি একটা অফার আসে, ভাই আজকে যদি 200 টাকা রিচার্জ করো, 200 জিবি এমবি দিব আর 500 মিনিট দিব, আপনি কি করবেন? দৌড়ায় যাবেন যদি আপনি বোঝেন। আর যেটি বেশি একটা বুঝে না, এটি মোবাইল সাইপটা দেখবো না কি অফার আইছে, সকালবেলা কইব চাচা কি মিস্টেকটাই না করলা, গতকালকে তো 200 টাকাতে বিগ একটা অফার দিছিল, তুমি তো পাও নাই। চাচা আহারে আমি তো ছুটে গেছে গা, আমি তো বেশি একটা মোবাইল টোবাইল বুঝি না, এর লেগে ছুটে গেছে গা। এটা কি আসলে যারা অফার দিছে তাদের ব্যর্থতা না আপনার ব্যর্থতা?
আপনি বুঝেন নাই, আপনি নিতে পারেন নাই, এই জন্য অফার আপনার জন্য ছিল, তা আপনি নিতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। দেনেওয়ালারা তো ঠিকই দিছিল, তো আল্লাহ চায় আয় আয় বান্দা আয়, তোরে আজকে দিয়া মালামাল করবো, তোরে মাফ কইরা দিব, এত জীবন যে আমারটা খাইলি, এত নাফরমানি করতেছ, তো আমি তোরে মাফ কইরা দিব। হ্যাঁ কয়ে আল্লাহ আইতাম না, আমি কিতাম এরা, আমি মইরা গেলে যা খুশি হোক গা, বাচ্চা থাকতে আপনার এদিকে যাইতাছি না, বুঝেন না? এর লেগে হে নে দাঁড়ায় তা হে ভিতরে ঢুকে না। আর যদি আল্লাহর সামনে আল্লাহর মোলাকাত পাওয়ার যদি আশা মনে তামান্না থাকতো, অন্তত ন্যূনতম যদি মহাব্বত থাকতো, তাহলে টুক করে পিছনে বইয়া যাইতো যে আজকে যদি আমার দিনটা ঘুরে যায়, হতে পারে আমার জীবনটা ঘুরে যাইতে পারে, পারে কি পারে না? কে জানে কার কথাই, শুধু হুজুরের কথা না বড় হুজুরের কথা, কখন কার কথা দিলে লেগে যায় কেউ জানে বাবা? আল্লাহ পাক বলছেন, আমি ডাইরেক্ট বয়ানো যাইতেছি, কি লেগে জানেননি? সময় খুব শর্ট, এই জন্য ডাইরেক্ট বয়ানো যাইতেছি, না হলে আপনার করে আজকে ধুলাই করে তুলুদুলি কইরেই তারপরে বয়ানো যাইতাম, সময় নাই। খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাক বলেন, গোলামের দল, আমি আল্লাহ পাক চাই না তোমাদেরকে আযাব দিতে, আমি চাই না তোমাদেরকে জাহান্নামে গ্রেফতার করতে, আমি চাই না ফেরেশতাদের কাছে লজ্জিত করতে, আমি চাই না তোমরা জাহান্নামের ওই কঠিন ভয়ঙ্কর আযাব, ওই আযাবের ভিতরে গ্রেফতার হও, এটা আমি আল্লাহ চাই না। মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে গোলাম, আমি কি করব তোদেরকে আযাব দিয়া? আমি কেনই বা তোদেরকে জাহান্নামের ভিতরে জ্বালাবো? আমি আল্লাহ তো বড় দয়াবান, আমি আল্লাহ আর রহমানুর রহিমিন, আমি আল্লাহর একটা গুণ হলো সাত্তার, আমি আল্লাহর আরেকটা গুণ হলো গাফফার। এতগুলো গুণ নিয়ে আমি আল্লাহ তাআলা বসে আছি রে গোলাম, শুধু নজর করে তাকাইয়া আছি বান্দা ভুল করেও কি একবার আমার দিকে ফিরে আসে কিনা, এইটার তামান্না নিয়ে আমার আল্লাহ বসে আছেন। আল্লাহ পাক বলেন, আমি আযাব দিতে চাই না, অথচ বান্দারা নিজে ইচ্ছা করিয়া গুনাহ করিয়া জাহান্নামের একজন লাকড়ি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ বলে, ও বান্দার দল আয় আয় আয়, আমার দরওয়াজায় আয়। বান্দা বলে আসবো না আল্লাহ, এরপরেও আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন না, ধরেন না। এটাই মুফাসসিরিনে কেরাম, কোরআনের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলেন আযাব দিব না, তবে কন্ডিশন হলো, শর্ত হলো, ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। যদি তোমরা আমি আল্লাহকে আল্লাহ হিসেবে মানো, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনো যে আমার রব হিসাবে আমার আল্লাহ আছে, চালানেওয়ালা একজন মালিক আছে, চালানেওয়ালা একজন ড্রাইভার আছে, এই কথা যদি মানি আমি আল্লাহ তাআলা বলি, মানার পরে যদি তোমরা শুকর আদায় করো, তোমরা যদি আমার নিয়ামতগুলো পাওয়ার পর এত নিয়ামত পাইয়া যদি বলো যা দিয়েছেন আমার আল্লাহ, আমি এগুলো পাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ ইহসান করিয়া দয়া করিয়া আমাকে দিয়েছেন, আমি তো এই নিয়ামত পাওয়ার জন্য অযোগ্য, এই কথা বলিয়া যদি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক বলেন, বান্দার দল, আমি তোদেরকে আযাব দিব না। দুইটা কন্ডিশন যদি মানতে পারো, এক নাম্বার ঈমান আনিয়া নাও, দুই নাম্বার যা কিছু দিলাম তা কিছুর উপরে সন্তুষ্ট হইয়া যাও এবং মানার জন্য মাত্রার ভিতরে তৈয়ার করে নাও এবং শুকর আদায় করার জন্য নিজেকে প্রস্তুত করিয়া নাও। যদি যা কিছু পাইলা পাওয়ার পর যদি খুশি হইয়া যাও, আল্লাহ বলেন আমি তোদেরকে আযাব দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে তোরে তো এত মহব্বত করিয়া বানাইলাম, আমি আল্লাহর মন চাই না তোদেরকে আযাব দিব, তোদেরকে গ্রেফতার করব, তোদেরকে শাস্তি দিব, এটা আমার কোনো মানসাও না, এই উদ্দেশ্য তোদেরকে বানাইও নাই। কিন্তু যখন এই দুই কাজ তোরা করে ফেলবি, তখন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তোদেরকে মাফ করার জন্যই আমি আল্লাহ বসে রইলাম। আমি আল্লাহ তাআলার বান্দা হওয়ার পর আল্লাহ পাক বলেন, বান্দারে একটু নজর করে আকাশের দিকে তাকাও, উনজুরু ইলাস সামা, আসমানের দিকে একবার তাকাও, তাফাক্কারু ফি খালক
খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ যে এত নিয়ামত বানাইছেন, নিয়ামতগুলো নিয়ে একটু গবেষণা কর, একটু ফিকির কর। কেন আল্লাহ বানাইছেন, কেমন করে বানাইলেন? এত বড় সুবিশাল আসমান আল্লাহ বানানোর পরে বললেন, বান্দা একটু নজর করে আসমানের দিকে তাকাইয়া দেখ, এগুলো আমি আল্লাহ একেবারে রেডিমেড বানাইছি, এগুলো অর্ডারি মাল না। আমি আল্লাহ তাআলা পুরো ডিসিপ্লিন বানানোর জন্য, পুরো দুনিয়াটাকে বানানোর জন্য, পুরো দুনিয়ার সাজানোর জন্য টোটালি সময় নিয়েছি 6 দিন। জুড়ে বলেন কয়দিন? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক বলেন টোটাল নিজামকে বানানোর জন্য, পুরো দুনিয়ার ডিসিপ্লিন বানানোর জন্য, গাছপালা তরুলতা সমুদ্র পাহাড়গুলো বানানোর জন্য আমি আল্লাহ পাক এত মাসের পর মাস, বছরকে বছর আমি মেয়াদে সময় আমি আল্লাহ নেই নাই। অথচ 10 তলা একটা বিল্ডিং বানানোর জন্য 2 বছর 4 বছর পর্যন্ত কন্ট্রাকশনে লোকগুলা কাজ করে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এত বড় সুবিশাল আসমানটা বানাইলাম আমি আল্লাহ তাআলা, এত সময়, লম্বা সময় আমি আল্লাহ নেই নাই। টোটালি আমি আল্লাহ 6 দিনে আমি পুরো দুনিয়াটা সাজাইলাম। আরো জোরে বলেন কয়দিন? আমার বয়ান যদি বুঝেন তাহলে বয়ান করুন, নাহলে আমি খালি যামুগা। আমার খারাপ অভ্যাস। বয়ান বুঝতেছেন? বয়ান না বুঝলে কইবেন হুজুর আপনার বয়ান বুঝি না। প্রয়োজনে মাইক্রে ডেল মেরে ফেলাই দিয়া মুখে বুঝামো, যদি কোনটাও বুঝি না কাছে আইনা বুঝামো। বুঝবেন না কেন? যতক্ষণ না বুঝবেন ততক্ষণই বুঝামো। খালি মাথার উপর দিয়ে বয়ান করে গেলাম, আপনারাও বুঝলেন না আমিও বুঝলাম, লাভটা কি? ওই লাভ দিয়ে আমার দরকার না। আমার দরকার আমার শ্রোতারা বুঝতেছে, ছাত্ররা বুঝতেছে, আমি সার্থক, ছাত্রও সার্থক। ছাত্র পড়াই বুঝে না, হ্যাঁ কি মুখস্থ করবে, কি পরীক্ষা দিত? হ্যাঁ, পড়াটা যদি বুঝে, অল্প বোঝা দিয়েই যথেষ্ট। এখন পড়া বুঝে না, হ্যাঁ এক গাদায় পড়া দিয়ে দিলে লাভটা কি? বই শেষ হইব, কোনো ফায়দা হইব? তা আমরা উচিল্লে কোনো লাভ হইতো না যদি আপনারা না বুঝেন। আপনারা বুঝলে টোটাল কথার ভিতরে যদি একটা কথার উপরে আমল করতে পারেন তাহলে আপনিও সাকসেস, আমিও সাকসেস। আর যদি না বুঝেন, ঘন্টার পর ঘন্টা চিৎকার চেঁচামেচি কইরা আমারও গলা শেষ, আপনাদেরও বেমজা লাগবো, খালি বাড়িতে গেলে হুজুর সামনে যাইতেও পারতাছি না। হ্যাঁ দেখেন, আমরা তো লাগাতার প্রোগ্রাম করা লাগে। আগামীকালকে প্রোগ্রাম করব ওই দুহার নবাবগঞ্জ। আপনারা হয়তো গিয়া সর্বোচ্চ আজকে ডিউটি যারা মাইর দিয়েছেন, অবশ্যই ডিউটি মাইর দিয়ে আসছেন। আপনারা যারা এলাকায় থাকেন আমি বুঝি, জানি আমরা, আপনারা ডিউটি থইয়েই আসছেন, কাজ থইয়ে আসছেন, তারপরেও যে শ্রম দিতেছেন, সময় দিতেছেন, উপরওয়ালা কি দেখতেছে না? হ্যাঁ, আপনি 8টা থেকে 8টা পর্যন্ত শ্রম দিছেন ওই ফ্যাক্টরির ভিতরে, মালিক দেখছে যে আমার ওয়ার্কার কাজ করতেছে ঠিক মতনে, তার হাজিরা ঠিক মতনে উঠছে, তাহলে মাস শেষে বেতন দিব না কেটে দিব? যদি মালিক, দুনিয়ার মালিক যদি এটা বেতন স্যালারি দিতে পারে, তো আসল মালিকও তো দেখতেছে যে আমার বান্দারা এই যে এসে এত কষ্ট করার পরে আবার ওভার টাইম করতেছে। হ্যাঁ, আসল মালিক তো দেওয়ার কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা বলে আজকে না কালকে বেতন নাও, বেতনের টাকা নাই, বোনাস নাই, অমুক নাই, তমুক নাই, ব্যালেন্সে পয়সা নাই, আজকে দেবেন যাবো না, 6 মাস পরে নিও। হ্যাঁ, আল্লাহ তাআলা তো সবাই দেন, সুতরাং আপনারে দিতে সমস্যা কোথায়? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে আমি সব বানাইছি রেডিমেড, আর তোর মতো 3.5 হাত বডিওয়ালারে আমি আল্লাহ তাআলা অর্ডারি মাল বানাইছি। সুবহানাল্লাহ হয় না? এখন বুঝেন কেমনে অর্ডারি আর কেমনে রেডিমেড। রেডিমেড যে কাপড়টা আপনি কিনবেন, সিলাই যেটা থাকে, এটা 60 দিন পরে দেখবেন খুইলা বললে এক কোনা উপরে উঠতে থাকে, আছে না নাই? যেই চেয়ারটা আপনি রেডিমেড কিনছেন, এই চেয়ারটার এক জায়গায় দেখবেন বাগান কাঠ, এক জায়গায় সেগুন কাঠ, এক জায়গায় আম কাঠ, এক জায়গায় কাডল কুডল দিয়ে সব কিছু ফেঁচায়া একটা চেয়ার বানায় রাখছে, কম টাকার মধ্যে আপনি গিয়ে নিয়ে আসছেন, ঠিক কিনা? কিন্তু যেটা অর্ডারি মাল দিবেন, এটার ভিতরে যদি এক টুকরো কাঠও সেগুন কাঠ দিয়ে আসছেন, এনে যদি লোহা কাঠ দিয়ে দেয়, তারপরে আপনি কইবেন বেটা এটা নিতাম না। জোড়া দিলে কেন নেবেন? আপনি নেবেন না। তো আল্লাহ পাক বলেন, বান্দারে কুল কায়নাতের ডিসিপ্লিন আমি আল্লাহ তাআলা রেডিমেড বানাইছি। রেডিমেড কিভাবে? আল্লাহ বলেন সব তো বানাইছি 6 দিনে,
আল্লাহ পাক বলেন গোলামের দল, আমি আল্লাহ পাক এত কাদেরে কুদরত, এত পাওয়ার আমি আল্লাহর, এত গুণ আমার আল্লাহর, এত শক্তি আমি আল্লাহর। আমি আল্লাহ কুল কায়নাত বানাইতে গিয়ে আমার হাত আমি কাজে লাগাই নাই, আমার ব্রেনটাকে আমি কাজে লাগাই নাই। এত বড় বড় স্ট্রাকচার বানানোওয়ালা, বড় বড় দার্শনিক, বড় বড় গবেষক, বড় বড় ইঞ্জিনিয়ার, এরা বিল্ডিং বানানোর পূর্বে স্ট্রাকচার বানানোর জন্য কত মাথা ঘামায়। এরপরে মডেলটা কেমন হবে, কোন দিকে বারান্দা হবে, কোন দিকে ব্যালকনি হবে, কোন দিকে টয়লেট হবে, কোন দিকে কিচিং রুম হবে, কোন দিকে ড্রয়িং রুম হবে, এগুলা ফিকির করতে করতে বছরকে বছর চলিয়া যায়। আল্লাহ পাক বলেন গোলামের দল, আমি আল্লাহ কুল কায়নাতকে বানানোর জন্য শুধু বলছি কোন। এটা একটা আরবি শব্দ, মানে হইল হও, ফায়াকুন। আল্লাহ বলতে দেরি হয়ে গেল, আর আল্লাহ বলা শেষ হতে হতে 8টা জান্নাত জায়গায় অটোমেটিক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোন মানে শব্দ মানে হও, বলতে দেরি হয়ে গেছে আল্লাহর, ফায়াকুন সাথে সাথে হয়ে গেল। আল্লাহ পাক বলছেন কোন হও, ওই বলতে দেরি হয়ে গেছে 7টা আসমান লাগাতার মহাশূন্য সহ একেবারে জায়গায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কোন হও, বলতে দেরি হয়, বিশাল বিশাল সমুদ্রগুলো পর্যন্ত তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বললেন কোন হও, ডিসিপ্লিন বানাইতে গিয়া 8টা জান্নাত 7টা দুজক দাঁড়ায় গেল, অটোমেটিক দাঁড়ায় গেল। কোনো ইঞ্জিনিয়ার দরকার নাই, কোনো বিল্ডিংয়ের কোনো মেকানিকের প্রয়োজন নাই, কোনো ওয়ার্কারের প্রয়োজন নাই, কারো কোনো লাগবে না। আমার আল্লাহ বলতে দেরি হয়েছে, সব দাঁড়ায় গেছে। আল্লাহ পাক বলেন গোলামের দল, আমি আল্লাহ পাক এত এত সুবিশাল আসমানটা বানাইলাম, এই আসমানের দিকে একবার তাকাও। আসমানের দিকে তাকাইয়া দেখবা মনে হবে যে এই এলাকার পরেই মনে হয় আসমানটা ওই জায়গায় ঠেকে গিয়েছে, এমন আমি একটা আসমান বানায় রাখলাম। অথচ এত সুবিশাল আসমান বানাইতে গিয়া কোনো খুঁটিও দিলাম না, উপরে কোনো টানা দিলাম না, নিচে কোনো ঠেকুনি দিলাম না, সাইডের থেকে কোনো টানা বানার কারবার দেই নাই। আমি আল্লাহ একেবারে মহাশূন্যের ভিতরে 7টা আসমানকে, একটা আসমানকে অপরটা আসমানের বুকের ভিতরে ঝুলায় রাখছে। সুবহানাল্লাহ। প্রথম যে জমিন থেকে যে প্রথম আসমান, ওই আসমানটা এত বড় এত ছোট, তার তুলনায় দ্বিতীয় আসমানটা একেবারে মহাশূন্যটা এত বড়। দ্বিতীয় আসমান, যে প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে কিছুই বোঝা যাবে না, তাকে তালাশ করে পাওয়াই যাবে না, এমন বড় আসমান আমার আল্লাহ বানায় রাখছেন। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমানটাও আরো বড় বানায় রাখছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দার দল, আমি আল্লাহ পাক এত সুবিশাল আসমানটা বানানোর পর আমি যে একটা খুঁটি দিলাম না কেন, বোঝানোর জন্য আমি আল্লাহর পাওয়ারের মতো কারো কোনো শক্তি নাই। আমি আল্লাহ যা করতে পারবো অন্য কেউ করতে পারবে না। ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া দেখুন কর্তৃপক্ষরা কতগুলো বাঁশের খুঁটি দিল, উপরে সামিয়ানা টানার জন্য কতগুলো টানা বানা দিল, এরপরে ছোট্ট মঞ্চ বানানোর জন্য পেছনেও খুঁটি দিয়া দিল, সামনেও দেখেন তো কতগুলো খুঁটি। এরপরে এক জায়গায় ঢুলে গেছে, এক জায়গায় সমান আছে, যেদিকে যত টাইট হলো সেদিকে সমান আছে, যেদিকে একটু লুজ কানেকশন সেখানে দেখেন একেবারে ঝুলে পড়ছে। আল্লাহ পাক বলেন আমার আসমানটার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তাআলা টানা বানা ছাড়াই একেবারে মহাশূন্যের ভিতরে আসমানটাকে ঝুলন্ত অবস্থায় রাখছি, পরে না পড়ার কোনো সম্ভাবনাও নাই। এটা বুঝাইতে চাই আমি আল্লাহ কেমন কাদের কুদরতে এত বড় আসমান বানাইলাম। আমি আল্লাহ তাআলা বানাইছি এত বড় সূর্য, আমি আল্লাহ বানাইছি আসমানে এত বড় চাঁদ, আমি আল্লাহ বানাইছি জমিনের ভিতরে এত বিশাল বিশাল পর্বতগুলো বানানোর পর আল্লাহ বলেন না এগুলা সব আমার, একটা কেউ নিজের দিকে সম্বোধন করেন নাই, এগুলাকে কোনো ভ্যালু আল্লাহ দেন নাই। বরঞ্চ তোমার মতো 3.5 হাত বডি ওলারে বানাইতে গিয়া আমার আল্লাহ পাক বলেন আমি একদিন 2 দিনে বানাই নাই, তোরে কোন শব্দ দ্বারাও বানাই নাই। আমি আল্লাহ তোরে বানাইতে জমিনে আনতে গিয়া সর্বনিম্ন সময় নিয়েছি 6 মাস। সুবহানাল্লাহ। সর্বনিম্ন হলো 6 মাস। কোনো বাচ্চা 6 দিনে জন্মগ্রহণ করে দুনিয়াতে বাঁচে নাই, বাচ্চে বাবা কইতে পারবেন 6 দিনে বাচ্চা কেমনে হইব? আরে 40 দিন তো সে একটা নাপাক পানি থাকে।
এরপরে 40 দিন প্রসেসিংয়ের পর আরও 40 দিন যাওয়ার পর এটা একটা জমাট রক্ত, আরও 40 দিন ফিরিস্তারা প্রসেসিং করার পরে একটা ছোট্ট গোশতের টুকরা, আরও 40 দিন প্রসেসিং করার পর ছোট্ট একটা বডি বানানো হয়। ওই আরও 40 দিন যাওয়ার পর ওই ছোট্ট বডিটার উপরে চিকন চিকন হাড় দিয়ে ঢেলে দেওয়া হয়। এরপরে ফিরিস্তারা উপরে চামড়া দিয়ে প্লাস্টার করে দেয়। আল্লাহ পাক বলেন, গোলামের দল, আমি আল্লাহ পাক তোরে আসমান জমিন বানাইতে গিয়া কোনোটার আমি এত সময় নিয়ে বানাই নাই। কেন তোরে এত সময় নিয়ে কেন বানাইলাম? আল্লাহ পাক বলেন, ওই এত দুনিয়ার যত কুল কায়নাতের যত জিনিস আমি আল্লাহ বানাইলাম। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। এরে বান্দা একটু নজর করিয়া দেখো, আমি আল্লাহ পুরো ডিসিপ্লিন, আমি আল্লাহ পুরো দুনিয়ার যত মাখলুকাত আছে, যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আছে, আমি আল্লাহ পুরো ফ্যাসিলিটিগুলো আমার বান্দার জন্য বানাইলাম। আর বান্দাকে শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান আমি আল্লাহর ইবাদত আর গোলামের করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, তোমাদের জন্যই দুনিয়াটা বানাইছি। সূর্য আমি আল্লাহর কোনো দরকার নাই। ওই যে আসমানে রাতের বেলা এত সুন্দর চাঁদ, ওই চাঁদটাও আমার কোনো প্রয়োজন নাই। সূর্যর এত গুণ, সূর্য যদি না উঠতো দুনিয়ার মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইতো। সূর্যের আলো যদি জমিনে না পড়তো, তাহলে সূর্যের না তাপ না লাগার কারণে জমিন থেকে কোনো ফল ফসল পর্যন্ত উদ্গত হতো না। যদি সূর্যের আলো জমিনে না পড়তো, তাহলে কোনো ফলের ভিতরে কোনো কালার আসতো না। ওই রাতের বেলা চাঁদের ডিম লাইটের মতো আলো যদি না লাগতো, কোনো ফলের ভিতরে কোনো মিষ্টতা পাইতো না রে বাবা। আল্লাহ পাক বলেন, বান্দার দল, সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আর তোরে আমি আল্লাহ আমার জন্য এবং পরকালের চিরস্থায়ী জান্নাতের জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা সুতরাং আমি কি করব? তোরে তো শাস্তি দিতে আমার মন চাই না। কেন আমি শাস্তি দেব? আসমান জমিন সব বানাইলাম, সবগুলো তো আমি শুধু কোন শব্দ দ্বারা বানাইলাম। আর তোর মতো এত ছোট তিরিং বিরিং করে তুমি লাভ দিয়ে দাঁড়াও রে বান্দা। তোর মতো 3.5 হাত বডিওয়ালাটা একটা হাতির মতো বড় না, একটা পাহাড়ের মতো বড় না, আসমানের চাঁদের মতো বড় না, সূর্যের মতো বড় না। আর যত দুনিয়ার মাখলুক আছে সব তোমার চেয়ে পাওয়ারফুল। এত পাওয়ারফুল হওয়ার পরেও আমি আল্লাহ এগুলার প্রতি কোনো ভ্রুক্ষেপ করি না। আমি তোর মতো একটা দুর্বল বান্দার দিকে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি তোরে অত্যন্ত নরম করিয়া দুর্বল করিয়া আমি আল্লাহ বানাইছি। তুই এতইটাই দুর্বল, তুই তোর মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসার পর 2 বছর পর্যন্ত তুই নিজের পায়ে দাঁড়াইতেও পারো নাই। তোমার জবানে কোনো ভাষাও ছিল না। কত ইংরেজি বলো, ইন্টেলিজেন্ট ভাষা বলো, ইন্টারন্যাশনাল ইংরেজি ভাষা বলো, ফারসি ভাষা বলো, আরবি ভাষা বলো, উর্দু ভাষা বলো, বাংলা ভাষা বলো, মারাঠি বলো, তামিল বলো, কেরালা বলো, যত প্রকার ভাষা আছে তোর জবানে কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ তাআলা ওই অবস্থায়ও তোরে একটা ভাষা দিয়ে দিলাম যেটা তোর মা ভালো করিয়া বুঝতো। এমন ভাষা দিয়ে আমি আল্লাহ তাআলা তোরে লালন পালন করলাম। তোরে তো আমি আল্লাহ তাআলা একেবারে আভ্যন্তরীণভাবে তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা খাওয়ান দিলাম, অক্সিজেন দিলাম, সুস্থতা দিলাম, যত কিছুর প্রয়োজন সব আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ ডাক দিলাম, বান্দা আয় আমার দরওয়াজার দিকে আয়। এই কথা বলার পর বান্দাকে যখন আল্লাহ ডাক দিছি, বান্দা আল্লাহর দিকে আসে না, অগ্রসর হয় না। আল্লাহ পাকের নাফরমানি করার পর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ যাদেরকে এত মহাব্বত করিয়া বানাইলেন, এত ভালোবাসিয়া বানাইলেন, এত সময় নিয়ে মহাব্বত নিয়ে, এত ভালোবাসা এবং রহমত নিয়ে আপনি বানাইলেন, যে ওয়ার্ডারি মালটা দেখবেন, অর্ডার দেওয়ার পর এ ভাই আগামী মাসে আমার সন্তানের বিয়ে, এক সেট ভালো করি একটা ওয়াল শোকেস বানাইবা, 4টা তুমি এরকম ফার্নিচার বানাইবা এবং এরকম চেয়ার বানাইবা। এটা অর্ডার দেওয়ার পর অর্ডারি মালটা রেডিমেডের মতো কূপ দিয়ে 2-4টারে হাতুড়ি দিয়া লোহা যে কোনো জায়গায় মারিয়া তোমার দেয় না রে বাবা। অর্ডারি মালটাই এত গুরুত্বপূর্ণ। অর্ডারটা পাওয়ার পর ওই ব্যক্তিরা ছোট্ট একটা হাতুড়ি নেয়, ছোট্ট একটা বাড়াল নেয়, নিয়ে ওই
এক নাম্বার সেগুন কাঠটার ভিতরে আস্তে আস্তে করে টুকা মারে, আস্তে আস্তে করে হাতুড়িয়ে দিয়া পাড়ি দেয়। এরপরে প্রথম একটা স্ট্রাকচার বানায়, একটা সুন্দর একটা মডেল বানায়। এরপরে বানানোর পর এটাকে কাজ কমপ্লিট করে না, এটাকে আবার দেখবেন শিরিষ কাগজ দিয়া ডলিয়া ডলিয়া ফিনিশিং দেয়। ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? কাঠ মিস্ত্রির কাছে যাইবেন, আগামীতে যাওয়ার পর আগামীকালকে গিয়া দেখবেন হুজুরের কথার সাথে মিল আছে কিনা। দেখবেন কাঠ মিস্ত্রি তার কাঠের যে মডেলটা করছে এই মডেলটা আস্তে আস্তে করিয়া দেখবেন একবারে সুন্দর করে ফিনিশিং করার জন্য বারবার ডলাফেলা করতেছে। এরপরে যখন একেবারে ফিনিশিং হয়েছে, হাত দিলে এখন আর কোথাও বাজে না, এটাকে রৌদ্রে শুকাইতে দিল, এরপরেও কমপ্লিট হয় নাই। এবার রৌদ্রের থেকে আনি এটাকে বাইন্ডিশ লাগাইলো, কালার লাগানোর পর যেই জায়গাটায় ফাড়া মোড়া আছে ওই জায়গাটায় মোম দিয়া ভরাট করিয়া ওই জায়গাটা ডলিয়া ডলিয়া সমান করিয়া তারপরে আবার এই জায়গাটার ভেতরে সুন্দর করে আবারও বাইন্ডিশ লাগাইছে। লাগানোর পর এবার দূর থেকে তাকাইয়া দেখে কোনো স্পট আছে কিনা, যদি দেখে না কোনো স্পট নাই, এখন দেখতে তো ভালোই মনে হয়। এবার টেলিফোন করছে, মালিক আপনি না বলছিলেন অর্ডারের মালটা কমপ্লিট হয়ে গেছে, নিয়ে যান। এবার অর্ডার ওয়াল আসছে, আইসা দেখে বাহ চমৎকার, তোরে দিছিলাম অর্ডার যেমন, তুই তো তার চেয়েও বড় কাজ করছো, যাও মজুরি দিতাম 35,000, খুশি হয়ে 2,000 বাড়াই দিলাম। হয় না এরকম? বেড়া রে তুই এমন কাজ করছ, আমার দিল খুশ হয়ে গিয়া, আমার দিল তো খুশি হয়ে গেছে, তোরে 2,000 টাকা বোনাস দিয়ে দিলাম, তোর কাজ একে রয়েছে। আল্লাহ পাক বলেন তোরে অর্ডারি মাল বানাইছি আমি আল্লাহ তাআলা, তোরে রেডিমেড বানাইলাই, আসমান বানাইছি রেডিমেড, অর্ডার দিছি কোন হয়ে গেছে। আল্লাহ বলেন জমিন বানাইছি রেডিমেড, এডিরে আমি আল্লাহ তাআলা সময় নিয়ে বানাই নাই, শুধুমাত্র বলছি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এডিরে তো ফিনিশিং এর দরকার নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা তোরে রেডিমেড বানাই নাই, কিন্তু তোরে যদিও দুর্বল করে বানাইছি, এমন নাপাক পানির থেকে বানাইছি যেই নাপাক পানিটা 1 টনও যদি কেউ উপহার দেয় তাহলে নাক ছিড়াইব, হাই রে এত দুর্গন্ধ। হ্যাঁ, এমন নাপাক পানির থেকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোকে আমি দীক্ষিত করছি। আল্লাহ বলেন এটার কারণ হলো তুই বুঝার জন্য তোর লাভ দিয়া দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা তোর নাই, পাওয়ার নাই, তোর এই ক্ষমতা তো আমি আল্লাহ দেই নাই, তোর বানাইছি ফসা গান্ধার তাইকে। ঠিক কিনা কন? নাপাক পানিতে বানাইছি এই জন্য যে তুই যে লাভ মাতবরি করবি, অহংকার করবি, দাম্ভিকতা দেখাবি, এইটা তোর সাজে না। তোর ফসা পানিতে বানাইছি, যে ফসা পানি লেগে মানুষের নাক ধরে, লিটারের লিটার মাগ না দিলেও নিত না। 1 বোতল পানিও অন্তত 20 টাকা দিয়ে মানুষ কিনে, কিন্তু যেই পানি দিয়ে আমরা সৃষ্টি হয়েছি এই পানি 1 বোতল না, 1 লিটার না, 1 গ্যালন 1 ড্রাম যদি কেউ দেয় তাও কেউ নিত না, ফিরিতে নিব না। আল্লাহ পাক বলেন এটার কারণ হলো বান্দারে আমি তোরে এত দামি বানাইছি, বানানোর পরেও আমি ছাড়ছি, কিন্তু তুই আর আমারে চিনস না। ওই যে আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আযাব দিয়ে তোদেরকে কি করব? আযাব দেওয়ার লাগে তো তোদেরকে বানাই নাই। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা বানাইছি তো আমি খালি বলছি হয়ে গেছে, আর তোরে বানাইতে গিয়া খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক বলেন বান্দারে তোরে বানাইতে গিয়া আমি আমার কুদরতি হাত দ্বারা ডইলা বানাইছি। সুবহানাল্লাহ। এত দাম তুমি গোসাইল তোলে কালেকশন করবে, তো শায়েক দুধ তাহলে আমার তো সাইডে যাওয়ার দরকার, শায়েক কয়টা দুধ তাই কেসাল বলেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোরে এত যত্ন করে আমি আল্লাহ বানাইছি, দীর্ঘ সময় মেয়াদ নিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি। হ্যাঁ, এত মহাব্বত করে একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বানাইছি। বানানোর পরে হ্যাঁ গিয়া দুনিয়াতে আজান হয়, হ্যাঁ কয় মসজিদে যাই তো বেক্কেলেরা পাগলেরা, আমরা যেমনই আমগোর কাজ আছে কত, দল নিয়ে লাফাইতে লাফাইতে সময়ই বানা মসজিদে যাওয়ার জন্য। এখন এত অপরাধ করতেছে, তো জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে কমপ্লেন জানাইতেছে, আল্লাহ এই বেঈমানটারে আপনি বানাইছিলেন, আমরাই তো ভালো ছিলাম, আমরা তাসবিহাত তাহলিলাত সব কিছু আমরা আদায় করছিলাম, আমরা তো কোনো গুনাহও করি না, আমগোর বিবি বাচ্চা নাই, খাওয়া টাওয়া কিছুই লাগে না, আমরা মারামারি খুবাখুবি কিছু করি না, আর এগুডিরে বানাইছিলেন আপনি। হ্যাঁ, আর দেখেন এই যে এর ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, এনে মাহফিল হইতেছে, এনে বইতে চায় না, আজান হয় মসজিদে যায় না, আল্লাহ দিনের কথা মানে না, মুহের ভিতরে দিন নাই, পাঞ্জাবির ভিতরে দিন নাই, কোনোখানে দিন নাই। আল্লাহ দুনিয়া কইতাছে, দুনিয়া জমিন কইতাছে, আল্লাহ এডিরে আপনি আমার অনুমতি দেন শেষ করে লাই।
কি কয়? কে কইতেছে? কে বলতেছে? জমিন বলতেছে মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু আইয়াগরকা ইবনা আদম। প্রতিদিন গুনাহের কারণে গুনাহগার থেকে এত বেজার হইয়া সমুদ্রটা পর্যন্ত আল্লাহর কাছে কমপ্লেন জানাই, ও আমার মালিক একটু কি পাওয়ার আমাকে দিবেন আল্লাহ। আল্লাহ একটু নজর করিয়া দেখেন বেঈমান আমার বুক চিরিয়া নদী পথে নৌকা দিয়া চলতেছে, ও আল্লাহ সহ্য হয় না আমার, একটু অনুমতি দেন। আমি একেবারে ফেরাউনকে যেভাবে চুবাইয়া মারলাম, আমারে যদি অনুমতি দিতেন বেঈমানটারে এখনই আমি ধরে ফেলতাম। আল্লাহ অনুমতি কি আমার জন্য হবে নি? আল্লাহ কোনো অনুমতি দিলেন না। সমুদ্র বারবার আল্লাহকে বলে আল্লাহ নাফরমানি করি আমার বুকের উপর দিয়া যায়, মনসাই ক্রাশ করে একেবারে তলদেশে নিয়ে যায়। আল্লাহ কোনো অনুমতি দিলেন না। এবার জমিন চাই ওয়াল আরদু তাস্তাযিনু মিনহু, জমিন বলে আল্লাহ গো একটু অনুমতি থেকে দিবেন। কি জন্য অনুমতি চাও? বলে আল্লাহ এই বেঈমান আমার বুক সিরিয়া একেবারে দম্ভ করিয়া গুনাহ করিয়া আপনারটা খায়, আপনার জমিনের উপরে চলে, আপনার দেওয়া অক্সিজেন নিয়ে বাহাদুরি করে, আপনার দেওয়া শরীরের পাওয়ার নিয়ে সুস্থতার নিয়ামত নিয়ে মাস্তানি করে। আল্লাহ আপনার মসজিদেও যায় না, আপনার নাম স্মরণ করে না গো আল্লাহ, সহ্য হয় না, একটু অনুমতি কি দিবেন গো আল্লাহ। কি করবা অনুমতি পাইয়া? বলে আল্লাহ অনুমতি যদি পাই তাহলে আমার নিচের অংশটা উপরে উঠাবো, উপরের অংশটা নিচে ঢুকাবো, আর ভিতরে গুনাহগারটারে ফালাইয়া একেবারে রোলারের মতো পেস্ট বানাই দেব। আল্লাহ অনুমতি দিলেন না। যেমন দেখবেন রাস্তা যখন করা হয় রোলার দিয়ে সমান করা হয়, হয় কি হয় না? কেন? ইটগুলা যেন জায়গায় বসা যায়, তাহলে ডালাইটা দিলে থাকবো। আর ওই ইট যদি আঙ্গে তাহে তাহলে তো ওই যে গাড়ির চাক্কায় বাড়িতে সব সাইডে যাবে না? এবার জমিন বলে আল্লাহ একটু অনুমতি দেন, আমারে যদি অনুমতি দেন কওমে লুতের মতো একেবারে এদেরকে আমার ভিতরে ফেলায় চাপ দিয়ে ধ্বংস করে ফেলি। আল্লাহ অনুমতি দেন নাই। এবার আল্লাহর কাছে ফেরেশতারা পর্যন্ত অনুমতি চায়। ওয়াল মালাইকাতু তাস্তাযিনু ফিহি, ফেরেশতারা বলে আল্লাহ আমাদেরকে একটু অনুমতি দেন। কি করবা? কিসের অনুমতি চাও? বলে আল্লাহ বেঈমানদের দিকে একটু নজর করিয়া দেখেন, এরা আপনারটা খায়, আপনার দেওয়া নিয়ামত, আপনার দেওয়া সুস্থতা, আপনার দেওয়া চাঁদের আলো, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া সব নিয়ামত পাইয়াও আপনার কৃতজ্ঞতা আদায় করে না, আপনার পথে চলে না, মসজিদে আসে না, আপনাকে মানে না, নবীর তরিকায় চলে না। আল্লাহ গো একটু অনুমতি দেন। আনতা আজালাহু ওয়া তাহলাকাহু, ফেরেশতারা বলে আল্লাহ যদি অনুমতি দেন আমরা তাদের সময়সীমা শেষ করিয়া, আনতা আজালাহু মানে মুদ্দতটা, তার সময়সীমাটা ধ্বংস করিয়া, তাহলাকাহু তার একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। তিনটা জিনিস অনুমতি চাইল। এক নাম্বার সমুদ্র অনুমতি চাইল, আল্লাহ এলাও করলেন না। দুই নাম্বার জমিন বলল আল্লাহ অনুমতি দেন, আল্লাহ এলাও করলেন না। তিন নম্বরে যখন কুরুবুল মালাইকা ফেরেশতার দল ডেকে বলে আল্লাহ অনুমতি দেন আমরা তাদেরকে একেবারে মুদ্দত সময়সীমা শেষ করিয়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। আল্লাহ তাআলা তখনই আমাদের পক্ষ হইয়া গুনাহগারের পক্ষ লইয়া আল্লাহ পাক ডাক দেন ফেরেশতার দল, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহি, যদি তোমরা মনে করো এই বান্দাদেরকে তোমরা বানাইছো তাহলে ফাশানুকুম বিহি, তাদের বিষয়ে ডিসিশন নেওয়া তোমাদের ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফেরেশতা তোমরা যে অনুমতি চাইছো আমার বান্দাদেরকে ধ্বংস করার জন্য, তাহলে বলো ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহি, যদি তোমাদের মনে হয় এদেরকে তোমরা ফেরেশতারা বানাইছো, আমি আল্লাহ বানাই নাই, তাহলে এই মানুষের ব্যাপারে ডিসিশন নেওয়ার অধিকার তোমাদের। চাইলে আনতাহলাকাহু ধ্বংস করে ফেলো, আনতা আজালাহু তাদের মধ্যে শেষ করে ফেলো, আনতা গরাকাহু তাদেরকে ডুবায়া মারো, তোমার যা খুশি করো। আর যদি মনে করো ফেরেশতারে ইনকানা আবদি, এরা যদি আমার বান্দা হয়, আল্লাহ আমাদের পক্ষ হয়ে সাফাই গাইতেছেন, ফেরেশতাদেরকে জবাব দিতেছেন ইনকানা আবদি, এরা যদি আমার বান্দা হয় ফাহুয়া মিন্নি ওয়া ইলা আবদি। আল্লাহ পাক বলেন ও ফেরেশতার দল তোমরা যদি বলো এগুলা তোমাদের বান্দা না, আমি আল্লাহ বানাইছি, এদের মালিক আমি আল্লাহ, ফাহুয়া ইনদি, তাহলে জেনে নাও ভালো করিয়া বোঝো। ও ফেরেশতারা সাবধান সাবধান, ফেরেশতাদেরকে আল্লাহ কঠোরভাবে বলেন ফেরেশতার
দল যদি আমার বান্দায় এরা হয়ে থাকে ফাহুয়া মিন্নি ওয়া ইলা আবদি, তাহলে আমার বান্দার আর আমার মধ্যকার বিষয় তোমাদের মতো ফিরিস্তার আমার বান্দা নিয়ে নাক গলানোর দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দারা গুনাহ করব আরো কিছু করুক গা, যদি এরা আমারই বান্দা হয় তাহলে এটা আমি বুঝবো, এটা আমার আর আমার বান্দার বিষয়, তোরা নাক গলাস নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কইতাছে আমগর পক্ষ নিয়া দেখেন আল্লাহ কেমন আল্লাহ দিছেন। হ্যাঁ, আল্লাহ বলেন এ ফেরেশতা সাবধান, কইছো তো কইছো, আমি আল্লাহ তো করে দিয়া স্যাটিসফাইড না, তো করে নিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট না, বিদায়ী তো হবে আল্লাহ এদের মতো দুর্বল ডিরে বানাইছে। আমি আল্লাহ জানি, যাই না বুঝাই বানাইছি যে এটি একবার বালা করবার তিনবার ভুল করবো, এটা আমি জানি নাই বানাইছি আমি আল্লাহ, ঠিক কিনা কন? আল্লাহ কই এটা যাই নাই তো আমি বানাইছি রে, তো করে তো কই নাই মাস্তনি করার জন্য। সাবধান, আমার বান্দারা যদি একেবারে গুনাহ করতে করতে একেবারে পুরো জমিনটা আসমানটা সূর্যটা চন্দ্রটা সব যদি ভরে ফেলে, তারপরেও আমি আল্লাহ তাআলা বলতেছি এরা যদি গুনাহ করার পরে যদি আমার কাছে আসে, ইন আতানি লাইলান কাবিলতুহু, আল্লাহ পাক বলেন গুনাহগার গুনাহ করার পরে যদি রাতের বেলা আমার কাছে আসে গুনাহ মাফ চাওয়ার জন্য, অন্ধকারে দাঁড়ায় যদি বলে মালিক আমি গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি গো আল্লাহ, এই কথাটা যদি বলে, আল্লাহ পাক বলে যদি রাতের বেলা আমার বান্দা আসে ইন আতানি লাইলান কাবিলতুহু, সে যদি গুনাহ অপরাধ যদি মাফ চাওয়ার জন্য রাতের বেলা আসে, আমি আল্লাহ রাতের বেলায় তার গুনাহ মাফ করিয়া আমার কুদরতে চাদরে জড়ায় নেব। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি বান্দা আসতে না পারে, দিনের বেলা আসে না তানি নাহারান, সে যদি আর দিনের বেলা যদি আমার কাছে আসছে, হ্যাঁ হ্যাঁ অতটুকুই নাই গুনাহ রুমে যাবে এটা ছেড়ে দেবি, হ্যাঁ